ইয়াহিয়া ইবনু খালিদ আল বারকামির দরবারে এক ব্যক্তি তোষামত করতে শুরু করল। আল্লাহর কসম করে বলছে, আপনি আহনাফের থেকেও বেশি সহনশীল, মুয়াবিয়া থেকেও বেশি জ্ঞানী, আব্দুল মালিকের থেকেও বেশি বিচক্ষণ এবং উমর ইবনু আব্দুল আজিজের থেকেও বেশি ন্যায়পরায়ণ। এসব শুনে ইয়াহিয়া তাকে বললেন, আহনাফের দাস উমায়ের আমার চেয়ে বেশি সহনশীল, মুয়াবিয়ার সচিব সারহন আমার চেয়ে বেশি জ্ঞানী, আব্দুল মালিকের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান আবু জাজিয়াও আমার চেয়ে বেশি বিচক্ষণ এবং উমর ইবনুল আব্দুল আজিজের গৃহপরিচারক মুজাহিম আমার চাইতেও বেশি ন্যায়পরায়ণ। একথা বলে সভাসদের উদ্দেশ্যে তিনি বললেন, এসব লোককে আমার থেকে দূরে রাখবে যারা আমাকে যথাযথ সম্মান করতে জানে না। প্রথম শিক্ষা। ডারউইন অরিজিন অফ স্পিসি গ্রন্থে লিখেছেন, অপেক্ষাকৃত শক্তিধরেরা কেবল টিকে থাকে না, বরং যে পরিবেশ ও পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারে সেই কেবল টিকে থাকে। যদিও ডারউইনের গ্রন্থটিতে অনেক অমূলক ও অসত্য তত্ত্ব রয়েছে, তবে এই কথাটি অনেকাংশে সত্য। কারণ ডাইনোসর বিলুপ্ত হওয়ার পরেও ইঁদুর এখনও টিকে আছে। তাই চাটুকারদের দল এখনও বহাল তবিয়তেই আছে, কারণ অভিযোজন ক্ষমতা তাদের অসাধারণ। তাদের নীতি ও আদর্শ সাপের খোলসের মতো, অবস্থা ও পরিস্থিতি অনুযায়ী তারা তা বদল করে নেয়। আমরা যেমন পোশাক বদলে নেই, সেভাবে তারাও তাদের মুখোশ পাল্টে ফেলে। দ্বিতীয় শিক্ষা। রাস্তার পাশে দাঁড়িয়ে ছেঁড়া কাপড় গায়ে দিয়ে আমরা যাদের ভিক্ষা করতে দেখি, তারা কিন্তু প্রকৃত ভিক্ষুক নয়। আসল ভিক্ষুক দেখতে অনেক অভিজাত ও শানদার। এই ভিক্ষুক শ্রেণীর মধ্যে প্রথম সারিতে আছেন কবিগণ। ইবনু হানি আন্দালুসি একবার খলিফাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি যা বলেন সেটি ভাগ্য হয়ে যায়। হে অদ্বিতীয় পরাক্রমশালী, ফরমান জারি করার অধিকার তো কেবল আপনার। এই ভিক্ষুক শ্রেণীদের মধ্যে আরও এক দল আছে যারা দর্জির মতো, যে তাকে মাপে কাপড় কাটতে বলা হয় সেভাবে সে কাপড় কেটে দেয়। আরেক শ্রেণীর ভিক্ষুক রয়েছে যাদেরকে আমরা টিভির পর্দায় দেখতে পাই। আরও এক প্রকারের ভিক্ষুকের দেখা মেলে অফিস আদালতে, যারা পরিচালনা পর্ষদের কাছে সর্বক্ষণ ভিক্ষার ঝুলি পেতে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিক্ষুক দিয়ে ভরে গিয়েছে। চোখ মেললেই দেখা যায় একদল শিক্ষকরূপী ভিক্ষুক পরিচালকের কাছ থেকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে দাসের মতো। পথে ঘাটে ভিক্ষুকরা যেভাবে হাত পাতে, এরা কিন্তু ঠিক সেভাবে হাত পাতে না। এরা নিজেদের সম্মান ও মর্যাদায় গড়া এক অদৃশ্য হাত সামান্য কিছু অর্থ ও সুবিধার লোভে তাদের দিকে প্রসারিত করে রাখে। তৃতীয় শিক্ষা। যে ব্যক্তি আমাদের সামনে অন্যের সম্মান ও মর্যাদা ভুলুণ্ঠিত করে, সে ব্যক্তি একদিন অন্যের সামনে আমাদের অবস্থান ও মর্যাদাও নষ্ট করবে। অন্যকে সিঁড়ি বানিয়ে যে আপনার কাছে পৌঁছার চেষ্টা করে, একদিন সে একইভাবে আপনাকে সিঁড়ি বানিয়ে অন্যের কাছে পৌঁছতে চাইবে। মশার মতো মানুষের রক্তই হলো এ শ্রেণীর লোকদের সবচেয়ে প্রিয় খাদ্য। এই নিগূঢ় সত্যটি জেনে রাখা ও সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ। চতুর্থ শিক্ষা। যারা সত্যিই উদার ও মহৎপ্রাণ, সম্মান ও মর্যাদার জন্য তারা কখনোই অন্যকে নিচু করে না, আর এর কোনো প্রয়োজনও নেই। তাই আসুন মহৎ হওয়ার চেষ্টা করি। নিজের সামনে অন্য কেউ যাতে অপমানিত না হয় সেদিকেও খেয়াল রাখি, যদিও বা তার সাথে আমাদের বিবাদ থাকে। মহান মানুষেরা যেমন বন্ধু ও সুহৃদয়ের শ্রেষ্ঠত্বের জায়গাগুলো স্বীকার করে, তেমনি তারা শত্রুদের গুণ ও শ্রেষ্ঠত্বের দিকগুলো অকপটে মেনে নেয়। পঞ্চম শিক্ষা। নিজের চাইতে উচ্চ মর্যাদা বিশিষ্ট কারোর সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, তবে সেটা দোষের কিছু নয়। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রী, সিইও, প্রিন্সিপাল বা ফ্যাক্টরির মালিক, সবার সাথে আপনার সুসম্পর্ক থাকতে পারে। তবে এই সম্পর্ক তখনই দূষণীয় হয়ে যাবে যখন তাদের সাথে আপনার সম্পর্ক গড়ে উঠবে অন্যের সম্পর্ক নষ্ট করার মাধ্যমে। দোষ তখনই হবে যখন আমি বা আপনি তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করব। দোষ তখনই হবে যখন তাদেরকে জ্বালানি হিসেবে ব্যবহার করব। ষষ্ঠ শিক্ষা। যেখানে কোনো প্রকার শাসন ও ক্ষমতা রয়েছে,
সেখানে একদল চাটুকারের আবির্ভাব ঘটে। সেটা রাষ্ট্রীয়, সামাজিক বা কেবল একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিকই হোক না কেন, তবে ক্ষমতার দরবারে প্রথম সারির আসনগুলো তাদের দখলে থাকলেও তারা কখনোই মানুষের অন্তরের আসনে স্থান পায় না। তারা যে বেতন ও পারিশ্রমিক নেয় সেটা মূলত তাদের নিজেদের সম্মান ও মর্যাদা বিকিয়ে বিনিময় অর্জন করা নিকৃষ্ট অর্থ।